আসলে পূজার সময় তো চারিদিকে বাজনা এগুলো শব্দ আসে। হ্যাঁ, ভিডিওতে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আজকে ভিডিওতে আমি আলু কুচি করে নিয়েছি, ভাজি করব তাই, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমার শাশুড়ি একসময় বলতেন, উনি মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাশুড়িকে জান্নাত নসিব করেন, আমিন। উনি একদিন বলতেন আমাকে যে, মা আজকে তুমি বৌমা, একদিন তুমি হবা শাশুড়ি। কথাটা কিন্তু আসলেই সত্যি হয়েছে। সে সময় আমি বৌমা ছিলাম, আজকে আমি শাশুড়ি হয়েছি। তো আবার দেখা যাবে কিছুদিন পরে আবার আমার ছেলের বউ সেও হয়ে যাবে শাশুড়ি। তো পৃথিবীটা এরকমভাবেই আসলে, তাই না? তো শাশুড়ি বৌমার মধ্যে আমাদের এরকম সম্পর্ক তৈরি করা উচিত যে শাশুড়ি মা যদি হতো, সে কি দুইটা কথা বলতো না? সে পিটাতো পর্যন্ত, পিটানোর পরেও কি করি আমরা? মাকে সে মা বলে জড়িয়ে ধরি না? তা আমরা শাশুড়ি যদি একটা কথা যদি বলে যে, কী গো বৌমা, এটা কি তুমি দেখতে পাওনি? এটা কি তোমার করা উচিত হয়েছে? বা এরকম নোংরা কেন রাখো? তখন সে পরিপ্রেক্ষিতে কি করে? বৌমা হয়তো 3 দিনও কথা বলে না, 4 দিনও কথা বলে না। এটা কিন্তু মনে করবেন না যে আমার পরিবার নিয়ে আমি বলছি, আমি সব বউ শাশুড়ি নিয়ে কথা বলছি। এখন আমরা ফেসবুক মেটাতে ঢুকলে পরেই, কোনো মিডিয়াতে গেলে পরেই দেখি শাশুড়ি বৌমায়ের জন্য ঝড় উঠেছে, খালি ওদের সমালোচনা আলোচনা। কেন রে ভাই বোনেরা, আমরা এরকম হতে পারি না? আজকে আপনার দিন, কালকে আমার দিন, পরশু দিন আমার ছেলের বউয়ের দিন। শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, আজকে বউ কালকে শাশুড়ি, যেরকম আমার শাশুড়ি বলে গেছেন। তো বিষয়টা হচ্ছে এরকম, শাশুড়িকে কেন আপনারা মায়ের চোখে দেখেন না? মায়ের স্নেহে দেখেন। যেরকম আপনার মা আপনাকে পিটালো, তারপরে কি করলেন? মা বলে এসে জড়িয়ে ধরলেন, মা। তখন মায়ের সব শান্তি মিটে গেল। আবার আপনারও মনের যে ক্ষোভটা, সেটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল যে না, এটা তো আমার মা। তো শাশুড়ি ক্ষেত্রেও সেটা করেন যে, মা গো মা, আমার তো ভুল হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, বা আপনি তো আমার মা। এরকম করলে মায়ের, শাশুড়ির মনটা নরম হবে না? ঠিক তেমনি আমি আবার শাশুড়ির উদ্দেশ্যও বলবো যে, আপনার বেটার বউ যদি একটা কিছু আপনার কাছে অপরাধ করে, আপনার মেয়ে তো আপনার কাছে করে না, কাচের বাসন ভেঙে দেয় বা একটু দুষ্টামি করে বা আপনার কথা শুনে না, আপনার কথার অবাধ্য হয়, তখন আপনি কি করেন? হ্যাঁ, কি করেন? মেয়েকে বকে আবার বুকে টানেন না? তো সেরকম বেটার বউ যদি আপনার কম বেশি হয়ে যায়, একটু ভুল করে বা আপনার একটু অবাধ্য হলোই না কেন, হতে তো পারে, মানুষ তো আর প্রতিদিন সমান থাকবে না, তাহলে সে বৌমাটাকে বুঝিয়ে বলতে, মারে শোন, এরকম করিস না মা, একদিন আমরা যখন পৃথিবী থেকে চলে যাব তখন তো সংসারটা তৈরি হবে রে বাবা। তো যে কোনো জিনিস যত্ন করে রাখিস, যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তাও মনে রাখবি যে মা ছিল, সব আগলিয়ে রেখেছে। আজ মা নাই, আজ আমার বলার কেউই নাই। তো কথাটা যদি ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার দেবেন। সব শাশুড়ি বউয়ের জন্য আমি সুনাম করব, দোয়া করব, সব শাশুড়ি বউ যেন ভালো সুন্দর সম্পর্কে মিলেমিশে থাকবেন। হ্যাঁ, আপনারাও দোয়া করবেন, সবাই মিলেমিশে থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।